বুদ্ধিমান পুরুষদের সচেতনতায় কিছু জরুরি পয়েন্ট বলে দিচ্ছি, একটু খেয়াল করুন। অতিরিক্ত প্রশংসা ও চাটুকারিতা। চক্রান্তকারী নারীরা শুরুতেই আপনার বুদ্ধিমত্তা বা সাফল্যের জন্য এমন প্রশংসা করবে যা আপনাকে আত্মতৃপ্তিতে ডুবিয়ে রাখবে। মনে রাখবেন, অতিরিক্ত মধুমাখা কথা অনেক সময় বিষের আধার হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে তাদের আবেগের ফাঁদ। এরা নিজেদের ভুল ঢাকতে তারা প্রায়ই কান্নাকাটি কিংবা অসুস্থতার নাটক করে পুরুষকে অপরাধ বোধে ফেলে দেয়। বুদ্ধিমান পুরুষরা দয়া দেখাতে গিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এদের আরও একটা বুদ্ধি হলো একাকিত্বের সুযোগ নেওয়া। আপনার পরিবার বা দীর্ঘদিনের বন্ধুদের থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ একা মানুষকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে তাদের জন্য। এবং একা মানুষকে নিয়ন্ত্রণ করা এবং তার বিচার বুদ্ধি ধোঁয়াশা করে দেওয়া তাদের কাছে খুবই স্বাভাবিক। এবার দেখুন, চক্রান্ত মোকাবিলায় একজন বুদ্ধিমান নারীর কী কী করণীয়। আবেগের চেয়ে যুক্তিতে ভরসা রাখা। চক্রান্তকারী পুরুষরা সাধারণত আপনার আবেগকে পুঁজি করে, তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বা কারো অতি ভক্তি দেখে আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় তার কাজের পিছনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। ব্যক্তিগত সীমানা নির্ধারণ করেন। কিভাবে? আপনার সম্মান, কেরিয়ার বা পছন্দ অপছন্দের জায়গায় কেউ হস্তক্ষেপ করতে চাইলে শুরুতেই বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শিখুন। শুরুতেই ছাড় দিলে পরবর্তীতে তারা সেটাকে আপনার দুর্বলতা ভেবে আপনাকে চেপে বসবে। আর্থিক সচ্ছলতা মানে আর্থিক সচেতনতা ও স্বাবলম্বিতা। নিজের জমানো টাকা বা আয়ের উপর নিজের নিয়ন্ত্রণ রাখুন। বুদ্ধিমান নারী কখনো তার সব আর্থিক তথ্য বা সম্পদ অন্যের হাতে তুলে দেয় না। অর্থনৈতিকভাবে স্বাধীনতা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে রাখবে। পারিবারিক ও সামাজিক যোগাযোগ রক্ষা। চক্রান্তকারীর প্রধান লক্ষ্য থাকে আপনাকে একা করা, তাই আপনার বাবা মা, ভাই বোন, বিশ্বস্ত বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তাদের সাথে পরামর্শ করলে অনেক সময় আড়ালের চক্রান্তগুলো পরিষ্কার হয়ে যায়। নিজের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রাখুন। যদি আপনার মনে হয় কোনো কিছু ঠিক নেই বা কেউ আপনাকে গ্যাস লাইটিং মানে মানসিকভাবে বিভ্রান্ত করছে, তবে নিজের উপর সন্দেহ করবেন না। আপনার অন্তরাত্মা যা বলছে তা গুরুত্বের সাথে শুনে নিন। প্রমাণ ও তথ্য সংগ্রহে রাখা। যদি বিষয়টি আইনি বা বড় কোনো পারিবারিক বিবাদের দিকে যায়, তবে গুরুত্বপূর্ণ চ্যাট বা অডিও কিংবা নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। চক্রান্তকারীরা সাধারণত প্রমাণ রাখতে ভয় পায়। মুখোশ উন্মোচনের সঠিক সময় চেনা। চক্রান্তকারীর সাথে অকারণে ঝগড়া করে নিজের শক্তি নষ্ট করবেন না, বরং চুপচাপ তার চালগুলো লক্ষ্য করুন এবং উপযুক্ত প্রমাণসহ সঠিক সময়ে সঠিক মানুষের সামনে তার মুখোশটা খুলে দিন। প্রয়োজনে পেশাদার পরামর্শ নেওয়া উচিত। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে কাউন্সিলর বা আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, চুপচাপ সব সহ্য করা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।